আসসালামু আলাইকুম। আজকে কৃতজ্ঞতা বোধ থেকে কিছু কথা বলবো। আমি কৃতজ্ঞ আমার বড় মেয়ের কাছে, আমার স্বামীর কাছে। আমার স্বামী আমার পড়াশোনাটা শেষ করিয়েছে, আমার বড় মেয়ে আমার এই পথ চলাটা শুরু করে দিয়েছে। সব কিছু শেখা কিন্তু আমার ছোট মেয়ে এবং বড় মেয়ের কাছ থেকে। ছোট মেয়েটাও অনেক চঞ্চল, বড় মেয়েটা তো একদম শান্তশিষ্ট বুদ্ধিমান। আলহামদুলিল্লাহ আমার সংসারে সবাই সাপোর্টিভ। তবে আশেপাশের কিছু কথা কানে এসে লাগে, কিছু মানুষের হাস্যকর কথা খুব কানে লাগে। আমার স্বামীকে বলা হয়েছে, কত টাকা লস করিয়ে দিলি তোর বউয়ের। কথাটা এখনও কানে বাজে। কেউ কিছু না বুঝেই যখন মন্তব্য করে তখন গায়ে লাগে। কিন্তু আমি যখন ভেঙে পড়েছি, আমার পাশের আপনজনেরা কিন্তু অনেক সাপোর্ট করেছে, মানসিকভাবে অনেক সাপোর্ট করেছে, কথা বলে অনেক সাপোর্ট করেছে। বোনেরা, আমি কৃতজ্ঞ আমার কিছু বোনের কাছে, শুভাকাঙ্ক্ষীদের কাছে এবং যারা লাইক কমেন্ট শেয়ার করেছে তাদের কাছে অবশ্যই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে। তো যারা পিছিয়ে যাচ্ছিলাম দেখে উৎসাহ দিয়েছে, যারা আমার ভাইয়ের বউ এবং আমার ছোট বোনের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। সবাই উৎসাহ দেওয়ার কারণে আমি এগিয়ে যেতে পারছি, সবার দোয়া যাচ্ছি এবং শুভকামনা সবার জন্য, মন থেকে দোয়া আমার রইল সবার জন্য। তো আপনারা যারা সাপোর্ট করেছেন এতদিন, সাপোর্ট করে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। অবশ্যই আমি চেষ্টা করব আমার আরও বেস্ট করার জন্য। শিখব, লেগে থাকছি। দোয়া করবেন যেন এভাবে লেগে থাকতে পারি এবং ইমপ্রুভ করতে পারি নিজেকে। চেষ্টা করছি খাবার সম্পর্কে ভালো কিছু জানানোর জন্য, কিভাবে খাবার খেলে ভালো কিছু হতে পারে, কি করে খাবার খেলে ভিটামিন সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করছি। কোন খাবারে কি ভিটামিন আছে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি। সবাই জানে, এখন আমি জানি, তবু চোখে যখন আমার ভিডিওটা আসবে হয়তো বা কোনো তথ্য আপনি জানতে পারবেন নতুন করে। চেষ্টা করছি সুন্দর করে প্রেজেন্টেশন করার জন্য, বাচ্চারা কিভাবে আগ্রহী হয়, সাধারণ কিছু নাস্তা অসাধারণ করে কিভাবে তৈরি করে সামনে দিতে পারবেন, এভাবে চেষ্টা করছি নিজেকে গ্রোথ করার জন্য। সাধারণ খাবার কিভাবে আরও বেশি সুন্দর করে পরিবারকে প্রেজেন্টেশন করতে পারবেন, এটা চেষ্টা করছি খুব সুন্দর করে, যেন আপনার পরিবার আপনাকে ভালোবেসে প্রশংসা করে। অন্তত সাধারণ খাবারগুলো আপনারা এভাবে পরিবেশন করলে পরিবার খুশি হতে পারে, পরিবারকে নিয়ে সময় কাটাতে পারবেন ঘরে বসেই সুন্দর করে। তো এইরকম প্রশংসা যদি না করতে পারেন, কটাক্ষ না করে পাশে থাকবেন, দোয়া করবেন যেন আগাতে পারি। ছোট করে যারা কথা বলেন তাদেরকে নিরাশ্রিত করতে, কারণ মানুষকে ছোট করে কথা বললে আপনি বড় হয়ে যাবেন না, মানুষের পিছনে লাগলে আপনি বড় হয়ে যাবেন না। আপনার ব্যর্থতা আপনার, মানুষের ব্যর্থতা মানুষের, সেটা নিয়ে কথা না বললে, ব্যর্থতা নিয়ে যারা খোঁটা দিয়ে কথা বলে তাদের মন মানসিকতা বড় হয়, এটা আমি কখনো দেখিনি। ছোট থেকেই সবাই বড় হয়, ছোট থেকেই মানুষ শিখতে শিখতে বড় হয়। আমি আশা করব যারা উৎসাহ না দিতে পারবেন অন্তত নিরাশ্রিত করবেন না কাউকে। উৎসাহ এমন একটা জিনিস যে আপনার কাজের গতিকে বাড়িয়ে দেয়। মানুষকে এসে কটাক্ষ করে বলবেন না যে অমুককে দেখে তুমি এটা করেছো, অমুককে দেখে এটা করেছো। একটা গল্প শুনেছিলাম, একটা গাছকে মারতে কি লাগে। তো একটা লোক প্রতিদিন ওই গাছের কাছে যেয়ে নিন্দা করতে থাকতো। গাছটা অবশেষে একা একাই মারা গেল। গাছটা আপনি তার পাতা ঝরিয়ে সে মারা গেল। গল্পটা অবশ্য সবাই জানেন। তো নিন্দা এমন একটা খারাপ জিনিস, বিষাক্ত জিনিস, যা আমাদের দরকার নেই, কি বলেন? যারা মানুষের ভালো দেখতে পারেন না তাদের প্রতি আমার কিছু বলার নেই। আল্লাহ তাদের সহায় হন।